ডিয়ার ডিএলএড লার্নার, SCERT ত্রিপুরা ডিএলএড পার্ট 1 এর কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। পার্ট 1 বা ফার্স্ট ইয়ারের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এবং সেগুলোর পিডিএফও আপনি পাবেন। কোথায় সেটা আমরা ভিডিও লাস্টের দিকে বলে দেবো, এবং যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলোর আনসারগুলো কিন্তু আমরা পরবর্তীতে দিয়ে দেব। প্রথমবার যদি এসএমটিএন টিউটোরিয়ালে হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন স্টাডি কিংবা আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য। তো আজকে আমরা 2018 সাল দেখে নিয়েছি। আগের ভিডিওতে 18 সালের অনেকগুলো প্রশ্ন দেখে নিয়েছি, রিমেনিং যেগুলো ছিল সেগুলো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন ভিডিও ডেসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। কোয়েশ্চেনগুলো কোথায় পাবেন? আমাদের ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো আমরা 2018 সালের প্রফিসিয়েন্সি ইন ইংলিশ বা CUNPDS2 দেখে নিচ্ছি। আর বলছি বিএড কিংবা ডিএলএডে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো পড়ে নিলেই হয়, সেখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন রিপিটেশন হয়। তো প্রফিসিয়েন্সি ইন ইংলিশ পার্ট 1-এ 35 মার্কসের থাকছে, 2 আওয়ার টাইম থাকছে। এক্ষেত্রে 1 মার্কের 5টা আসছে। এখানে কি দেওয়া হয়েছে? দ্য নাম্বার অফ পিওর ভাওয়েলস ইন স্ট্যান্ডার্ড ইংলিশ ইজ, সেটা রিপিটেড কোয়েশ্চন 2019 বা 21-এও ছিল। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট ফর ফ্রি রাইটিং? ইন ইন্ডিয়া ইংলিশ ইজ জেনারেলি লার্নড অ্যাজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, না ফরেন, নাকি অন্য কিছু? ফাইন্ড আউট দ্য গ্রামাটিক্যালি ইনকারেক্ট এক্সপ্রেশন। এই ধরনের প্রশ্ন প্রতি বছরই আছে। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাভ non-finite verb? The word language has been derived from the word lingua, which is from which language? Oral communication does not include. Which of the following sentence is a passive voice? এই ধরনের প্রশ্ন বারবার আসে। 2 মার্কের জন্য 5টা রয়েছে। হোয়াট ডু ইউ মিন বাই ফরেন ল্যাঙ্গুয়েজ? হোয়াট ইজ ডিপথং? হোয়াট ইজ কনসোনেন্ট? ডিপথং কিন্তু বারবার আসে। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড মেনশন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ক্লজ, সেটাও মানে এই ধরনের প্রশ্ন রিপিট হয়। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স এজ ডিরেক্টেড, সেটাও রিপিট হয়। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড মেনশন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ। চেঞ্জ দ্য টেন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেন হচ্ছে গিয়ে নেম দ্য পার্টস অফ স্পিচ অফ ইচ আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। সেই প্রশ্ন একইভাবে রিপিট হয় প্রতি বছর। তো এগুলো প্রশ্ন দেখে নিলে কিন্তু আপনি আন্দাজ করে নিতে পারছেন কী ধরনের প্রশ্ন হবে আপনার ডিএলএডের ফাইনালে। তারপর হচ্ছে 5 মার্কের জন্য 2টো রয়েছে 4টা। রাইট এ ব্রিফ নোট অন ফনোলজি, সেটাও রিপিটেড। মেনশন ভেরিয়াস টাস্কস ফর ডেভেলপিং স্পিকিং স্কিল অ্যামং চিলড্রেন। হাউ ডাজ ল্যান্ড রিডিং হেল্প এ স্টুডেন্ট টু অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ স্কিল? রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ স্কুল ইন্টার্নশিপ। নেক্সট হচ্ছে 10 মার্কের জন্য 2টো থেকে একটা আনসার করতে হচ্ছে। হোয়াট ইউ মিন বাই ক্রিয়েটিভ রাইটিং? ডিসকাস ডিফারেন্ট ফর্ম অফ ক্রিয়েটিভ রাইটিং। হোয়াট ইজ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং? সেটাও রিপিটেড। মেনশন ইটস অ্যাডভান্টেজ অ্যান্ড লিমিটেশনস। ওকে, পরবর্তীতে আমরা দেখে নিচ্ছি CUNPDS1, দ্যাট ইজ পেডাগজি অ্যাক্রস দ্য কারিকুলাম। 70 মার্কসের কোয়েশ্চেন হয় সেখানে। 1 মার্কের জন্য 10টা প্রশ্ন রয়েছে। এখানে MCQ করে দিয়ে দেওয়া হয়েছে। অনুসন্ধান প্রক্রিয়া শুরু হয় কোথায় বা কিসের মাধ্যমে? শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, কে বলেছেন? দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের স্পর্শের মাধ্যমে শিক্ষণ পদ্ধতির নাম কি? কোনো ব্যক্তির পরিচয় নির্ভর করে তার কিসের উপর? বুলেটিন বোর্ড হচ্ছে ড্যাশ উপকরণ। পরিমাপের সাহায্যে সাধারণত এমন মান পাওয়া যায়, কী ধরনের মান পাওয়া যায়? NCF এর পুরো নাম। চিত্র অঙ্কনের মাধ্যমে শিক্ষার্থীর কী ধরনের বিকাশ ঘটে? তথ্য প্রক্রিয়াকরণের সাথে যুক্ত আছে নিচের কোনটি? কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের প্রবক্তাকে? ডঙ্গল হলো এক ধরনের কি সফটওয়্যার, হার্ডওয়্যার, নাকি ইন্টারনেট অ্যাকাউন্ট, নাকি ব্রাউজার? বর্তমান শিক্ষার লক্ষ্য হচ্ছে কি? একই সঙ্গে একই ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহারকে কী বলা হচ্ছে? চিন্তা করবেন না, সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিয়ে দেবো। আমাদের সঙ্গে জুড়ে থাকুন, সবগুলো পেয়ে যাবেন। এসএমটিএন টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করে রাখুন, সব পেয়ে যাবেন। তারপর হচ্ছে পর্যবেক্ষণ, তুলনা, বাছাই ইত্যাদি ধাপগুলো যে ধরনের চিন্তনের প্রতিফলন, তা হলো ড্যাশ। শিক্ষাদানে নির্দিষ্ট শব্দ দিয়ে বাক্য রচনার মাধ্যমে যে উদ্দেশ্য সাধিত হয় সেটা কি? 2 মার্কের জন্য 10টা। তো এখানে প্রশ্ন দেওয়া আছে 15টা, তার মধ্যে থেকে 10টা আনসার করতে হচ্ছে। শিক্ষণ বিজ্ঞানের 6টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ধারণা গঠনের যে কোনো 4টি নির্দেশ দান প্রক্রিয়ার নাম লিখো। ভারাবন্ধন কি? ভারাবন্ধন বা স্ক্যাফোল্ডিং ইংরেজিতে বলা হয়। অভিযোজন কি? কর্মপত্র এবং অভিজ্ঞাপত্রের মধ্যে পার্থক্য কি? নির্ণায়ক অভিজ্ঞার বৈশিষ্ট্য। সমন্বিত শিক্ষণ। আন্তর বিষয়গত দৃষ্টিভঙ্গি এবং বহু বিষয়গত দৃষ্টিভঙ্গির মধ্যে মূল পার্থক্য। শিক্ষণে বহুধা মাধ্যমে ব্যবহারের যে কোনো 4টি নীতি। প্রস্তুতিকালীন মূল্যায়নের 5টি সূচক উল্লেখ করো। পরিস্থিতিমূলক প্রজ্ঞার শিক্ষণের নীতিগুলি উল্লেখ করো। জ্ঞান এবং তথ্যের মধ্যে পার্থক্য কি? প্রজেক্ট পদ্ধতির বিভিন্ন স্তরের গুলি উল্লেখ করো। পাঠ পরিকল্পনার যে কোনো 4টি সুবিধা। উদ্দীপক বৈচিত্র্য সাধন পটত্বের 4টি আচরণাঙ্গ লিখো। তারপর হচ্ছে 5 মার্কের 4টা প্রশ্ন, টোটাল 20 মার্ক থাকছে।
এক্ষেত্রে দেয়া থাকে, হ্যাঁ 6টা প্রশ্ন দেয়া আছে। সংক্ষিপ্ত টিকা লিখো, টেলিকনফারেন্সিং, ধারণা গঠনের জন্য অভিজ্ঞতামূলক শিখন আলোচনা করো, উদাহরণ সহকারে নির্ণায়ক অভিজ্ঞতা আলোচনা করো, পরিস্থিতিগত প্রজ্ঞা কী, পরিস্থিতিগত প্রজ্ঞার ক্ষেত্রে শিখনের বিভিন্ন দিকগুলি আলোচনা করো, ভাইগার্স কেস অনুসন্ধান বিকাশের তথ্য আলোচনা করো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষায় তথ্য এবং সংযোগ সাধন প্রযুক্তির ভূমিকা আলোচনা করো। 10 মার্কের জন্য দুটো আনসার করতে হচ্ছে, দেয়া রয়েছে টোটাল 4টা প্রশ্ন। পেডাগজি বা শিক্ষাবিজ্ঞান বলতে কি বুঝো, এর লক্ষ্যগুলি লিপিবদ্ধ করো, শিক্ষায়ন বিজ্ঞানের যে কোনো 2টি বৈশিষ্ট্যের উদাহরণ সহ আলোচনা করো, সমন্বিত শিক্ষণ এবং আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি সংজ্ঞা লিখো, প্রাথমিক স্তরে সমন্বিত শিক্ষণের ক্ষেত্রে আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গির আলোচনা করো। নেক্সট হচ্ছে যে শিশুদের বিকল্প চিন্তা গঠন কথাটির অর্থ কী, উদাহরণ সহ বিষয়টি আলোচনা করো, এ ধরনের ভ্রান্ত ধারণার মূলোৎপাটনের উপায়গুলি কী হতে পারে। উচ্চ প্রাথমিক স্তরে যে কোনো শ্রেণীর যে কোনো বিষয়ের একটি একক নির্বাচন করে 5E মডেলের একটি পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল SM10 টিউটোরিয়াল। আমাদের ভিডিওগুলো পেয়ে যাচ্ছেন SM10 টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। অনলাইন ম্যাটেরিয়াল রয়েছে, সেখানে থেকে আপনি ম্যাটেরিয়াল ডাউনলোড করে নিতে পারেন। ফ্রি ম্যাটেরিয়াল রয়েছে, পেড ম্যাটেরিয়াল রয়েছে, চেক আউট করতে পারেন। সেটা instamojo.com smd_tutorial, সেখানে ফেসবুকে আমাদের পেজ লাইক করে রেখে দিতে পারেন। SM10 টিউটোরিয়াল সিম্পলি সার্চ করলে পেয়ে যাচ্ছেন। আমাদের ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু আমরা কোয়েশ্চেনগুলো দিয়ে দেবো। ওয়েবসাইট হচ্ছে sm10tutorial.blogspot.com। টেলিগ্রাম আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন, টেলিগ্রামেও SM10 টিউটোরিয়াল লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা চলে আসবে। সেখানেও আমরা কিন্তু সমস্ত ভিডিও বা পিডিএফের লিঙ্কগুলো শেয়ার করে থাকি। নেক্সট প্রশ্ন হচ্ছে EDS 2 আর্লি চাইল্ডহুড ক্যারিয়ার এডুকেশন। সেটা 35 মার্কসের প্রশ্ন হয়, 2 ঘন্টা সময় থাকে। 1 মার্কের জন্য রয়েছে নার্সারি স্কুলের প্রতিষ্ঠাতা কে, CDPO এর পুরো নাম, RT Act 2009 চালু হয়েছিল কবে, ICDS এর কাজ কি, প্রাক প্রাথমিক শিশু শিক্ষার লক্ষ্য কি, যে পদ্ধতিতে প্রাক প্রাথমিক শিশু শিক্ষায় কথা বলার দক্ষতা বৃদ্ধি করে তা কি, মহাত্মা গান্ধী কততম জন্মদিনে ICDS চালু করা হয়েছিল, NCPCR এর সম্পূর্ণ নাম। 2 মার্কের জন্য ভারতের সংবিধানে 24 নং ধারায় কি বলা হয়েছে, অঙ্গনওয়াদির 2টি কাজ, কোন আইন মোতাবেক NCPCR প্রতিষ্ঠিত হয়েছিল, শিশুদের বিভিন্ন প্রকার চাহিদাগুলি কী কী, ECC এর পরিচালনার ক্ষেত্রে সমস্যাগুলি কী কী, যে কোনো 2টি সমস্যা নিয়ে আলোচনা, জেন্ডার কি, মাসলো বর্ণিত চাহিদার ক্রমোচ্চ শ্রেণীবিন্যাসের স্তরগুলি কী কী, ECC পরিস্থিতিতে গুণগত উৎকর্ষ অর্জনের জন্য 2টি পরামর্শ প্রদান করুন। 5 মার্কের জন্য 4টা থেকে 2 দিতে হচ্ছে, ভারতের প্রেক্ষিতে ECC এর ক্ষেত্রে পরিবারের ভূমিকা কী কী হতে পারে, ECC এর লক্ষ্য উদ্দেশ্য, ECC পলিসি পূরণের ক্ষেত্রে ICDS এর ভূমিকা। তো ECCE বা আর্লি চাইল্ডহুড ক্যারিয়ার এডুকেশন রিলেটেড যা যা রয়েছে সমস্ত কিছুই পড়ে নিতে হচ্ছে এই সাবজেক্টের জন্য। সবার জন্য শিক্ষা, সেটা আসছে 5 মার্কের জন্য। তারপর 10 মার্কের জন্য 2 থেকে একটা আনসার করতে হচ্ছে, শিশুর চাহিদা বলতে কি বুঝো, চাহিদা এবং অধিকারের মধ্যে পার্থক্য লিখো। 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে ECC সম্পর্কে কী সুপারিশ করা হয়েছে, সেটাও কিন্তু রিপিটেড কোয়েশ্চেন, সেটা কিন্তু বারবার আসে, তো এটা অবশ্যই শিখে নিতে হবে। 4 B নাম্বার কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা। নেক্সটে আমরা দেখছি EDS 1 বা এডুকেশন সোসাইটি কারিকুলাম অ্যান্ড লার্নার, 70 মার্কসের কোয়েশ্চেন। বাংলা ভার্সনটা আমরা দেখে নিচ্ছি। প্রশ্ন হচ্ছে 1 মার্কের জন্য, শিক্ষা হলো ব্যক্তির দৈহিক মানসিক এবং আধ্যাত্মিক বিকাশ, এই ধারণার উক্তিটি কার, কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতাকে, রোমান্টিক ন্যাচারালিস্টকে, আর ইগনু এর পুরো নাম, কে বিশ্বাস করতেন সত্যেরই আরেক নাম ঈশ্বর, কে হচ্ছেন পরীক্ষিত শিক্ষার আধুনিক পিতা, শিক্ষা হলো একটি ড্যাশ প্রক্রিয়া, আধুনিক শিক্ষার জনককে, ফর্মাল এডুকেশন নিয়ন্ত্রিত শিক্ষার প্রধান মাধ্যম কি, SUPW এর পুরো নাম, আধুনিক শিক্ষা গতি হলো কি, শিক্ষা কীভাবে সমাজে পিছিয়ে পড়াদের ক্ষমতায়ন এবং উন্নয়ন করতে সাহায্য করতে পারে, সেগুলো। সেখানে কিন্তু কোয়েশ্চেন ছিল আর বাকিগুলো মিসিং রয়েছে, মানে হচ্ছে 2 মার্কের 5 মার্কের প্রশ্নগুলো মিসিং রয়েছে সেখানে বাংলা ভার্সন, তো আমরা সেগুলো ইংরেজি থেকে দেখে নিচ্ছি। 2 মার্কসের যে কোয়েশ্চেনগুলো, হোয়াট ইজ সোসাইটি, হোয়াট ইজ কারিকুলাম, হোয়াট ডু ইউ মিন বাই স্কুলিং, হোয়াট ইজ স্কিল লার্নিং, হোয়াট ইজ ম্যাচুরেশন, হোয়াট ইজ প্রোগ্রাম লার্নিং, হোয়াট ইজ সিলেবাস, what do you mean by activity curriculum, what is the main difference between syllabus and curriculum, write down the name of 2 books which are written by Rousseau, what is positive education, what is deductive apparatus, তারপর হচ্ছে define state, write down the article 45 of Indian Constitution, write down the 2 major characteristics of democracy। 15টা ছিল, তার মধ্যে থেকে 10টা আনসার করতে হবে। 5 মার্কের জন্য রয়েছে এখানে 6টা, তার মধ্যে থেকে
4টা আনসার করতে হচ্ছে। হোয়াট আর দ্য এইমস অফ এডুকেশন, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গুড টিচিং, এক্সপ্রেস ইউর আইডিয়া অ্যাবাউট স্টেজেস অফ প্রোগ্রাম লার্নিং, ডিসকাস দ্য রোল অফ টিচার ইন কনস্ট্রাকশন অফ নলেজ অ্যামং দ্য চিলড্রেন। সেগুলো রিপিটেড কোয়েশ্চেন। Write down the difference between the modern and traditional concept of curriculum. What is the characteristic of basic education? 10 মার্কের জন্য 4টা রয়েছে, 2টো আনসার করতে হচ্ছে। রাইট ডাউন দ্য রিলেশনশিপ বিটুইন স্কুল অ্যান্ড সোসাইটি, ডিসকাস ওয়েদার টিচিং ইজ এ সায়েন্স অর অ্যান আর্টস, ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ বিদ্যাসাগর ইন দ্য ফিল্ড অফ সোশ্যাল রিফরমেশন অ্যান্ড ওমেন এডুকেশন, হোয়াট আর দ্য প্রবলেমস অফ ব্যাকওয়ার্ড কমিউনিটি, হাউ দিস প্রবলেমস ক্যান বি মিনিমাইজড। এই ছিল আজকের আয়োজন। এবং কোয়েশ্চেনগুলো পিডিএফ কোথায় পাবেন সেটাও জেনে গেলেন। আনসারগুলো আমরা পরপর দিয়ে দেব এই SM10 টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলেই, সেখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ। ইউটিউবে আমাদের চ্যানেল খুঁজে পেতে সিম্পলি SM10 টিউটোরিয়াল লিখে সার্চ করুন। সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। সেখানে ডান দিক দিয়ে আপনি পাবেন যে প্লেলিস্টে ক্লিক করে দেখতে পাবেন অনেক ধরনের ভিডিও রয়েছে। স্কুল এডুকেশনের উপর ভিডিও রয়েছে, ডিএলএডের ভিডিও রয়েছে, জব আপডেটের ভিডিও রয়েছে, টেনেন্ট সার্চ এক্সামের ভিডিও রয়েছে, কলেজের ভিডিও রয়েছে, ক্লাস 10, ক্লাস 9, যে কোনো অ্যাপ, অ্যাওয়ার্ড, স্কলারশিপ, TVSC, টেট, বিশেষ করে টেট সংক্রান্ত ভিডিও রয়েছে। এই মুহূর্তে 284টা ভিডিও রয়েছে। তাছাড়াও NIOS DElEd সংক্রান্ত ভিডিও অনেকগুলো রয়েছে, তো চাইলে সেগুলো আপনারা চেক আউট করতে পারেন।